নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগ বলতে ছোট্ট ভিডিও। আমার কাছে ছোট্ট ভিডিও, তোমাদের কাছে জানি না কতটা বড় হতে পারে। তো যাচ্ছি সবাই মিলে। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে আমার পিতৃভূমি। তো পিতৃভূমিটা কোথায় তোমাদের কাছে সেই ভিডিওটাই দেখাচ্ছি। এই দেখো, চলে যাব এখন নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম আমার পিতৃভূমি বলছি ঠিক কথা, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে আমার ভাসুরজির বাড়ি। তো নবদ্বীপে বলতে গেলে আমাদের প্রচুর রিলেটিভ আছে। আর আমার পিতৃভূমি কেন বলছি বলো তো? কারণ আছে, কেননা আমার বাবার জন্ম হচ্ছে নবদ্বীপের মালঞ্চপাড়ায়। তোমাদেরকে ছোট্ট ব্লগ ভিডিও তো ছেড়েছি, দেখেছো। কিন্তু আমার বাবার যেহেতু পিতৃভূমি, আমার বাবার জন্ম হচ্ছে নবদ্বীপ ধাম মালঞ্চপাড়ায়। তো আমার বাবার কর্ম হচ্ছে ব্যান্ডেল, আমার বাপের বাড়ি ব্যান্ডেল। তো আমাদের এখানে নবদ্বীপ ধামে দুটো বাড়িও ছিল, সেটা এখন দাদুর না থাকাতে সেই বাড়িটা বিক্রিও করা আছে। কিন্তু আপাতত এখন যাচ্ছি ভাসুরজির বাড়ি। ভাসুরজির বাড়িতে আছে আজকে ভাসুরজির শ্বশুর মারা গেছে, তারই শ্রাদ্ধ শান্তির কাজ হচ্ছে, তার জন্য ভাসুরজির বাড়িতে যাওয়া। তো ওদের অনেক কিছু নিয়মকানুন আছে, তো সেই ভিডিওটাই তোমাদের ছোট্ট ছোট্ট ক্লিপ ভিডিও করে দেখাবো। এই দেখো, এটা হচ্ছে পোড়ামাতালা। তো এসেই আমাদের সাথে বান্টিদের দেখা হচ্ছে। বান্টির আগের দিন এসছে, দুদিন আগে, যেহেতু ঘাট কাজে আমাদের ভাসুরজির বাড়িতে জামা কাপড় দিতে হবে, সেই উদ্দেশ্যেই জামা কাপড়গুলো ওরা নিয়ে এসছে। তা ওরা দুদিন আগে আসাতে আমরা দুদিন পরে এসছি। আজকে ওদের শ্রাদ্ধের কাজ আছে, সেই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করব। এটা হচ্ছে নবদ্বীপ ধামের বিখ্যাত পোড়ামায়ের মন্দির। এই মন্দিরটা যারা নবদ্বীপে এসছো, তা এই মন্দিরের বৈশিষ্ট্য তারা নিশ্চয়ই জানো, আর এই মন্দিরের মহিমাটা কী আছে। তো এখানে আছে তিলেশ্বর বাবাও আছে। তো পোড়ামাতালার পাশে, পোড়ামার পাশে তিলেশ্বরের মন্দির আছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। দাঁড়া মা, এগুলো টোটোগুলো দেখবি, তুমি দেখো। গোলাপ লাগবে না, গোলাপ লাগবে না। যখন ভাসুরজির বাড়িতে গিয়ে পৌঁছালাম তখন বাজে 1:30। এ দেখো, মোটামুটি ওদের কাজকর্ম শেষ সবই। তো এই দেখো, ভাসুরজি ঠাকুরমশাইকে নমস্কার করছে। কম করে 4টে ব্রাহ্মণ মিলে কাজকর্ম করেছে। তারপরে আমরা ঘণ্টাখানিক থেকে চলে গেলাম পাশেই খাবার হোটেলে। তো যেহেতু আজকে শ্রাদ্ধ শান্তির কাজ হচ্ছে, ভাত রান্না হবে না, তাই আমরা একটু ভাতও খেয়ে আসলাম বাইরে থেকে। এ দেখো, সন্ধেবেলায় কীর্তন বসছে। তো কীর্তনটা এত সুন্দর হয়েছে, এখানেই নবদ্বীপের চাঁদপুর থেকে কীর্তনের দলটা নিয়ে আসা হয়েছে। আর এদের সমস্ত বংশ পরম্পরা যারা আজ নেই, তাদেরই ফটো সামনে দেখে কীর্তনটা করা হয়েছে, তাদের উদ্দেশ্যেই, রাধা গোবিন্দের উদ্দেশ্যে। আজকে যেহেতু আসপান্না, তো আমার ভাসুরজির বাড়িতে আজকে আসপান্নার কিছু করা হবে না। আজকে সপরিবারে মিলে সবাই একটা নিয়ম দেখাবো তোমাদেরকে। তো ভিডিওটা করেছি, আমি ক্ষমা চাইছি যে আমার ভাসুরজির বর দেখলে হয়তো খারাপ ভাবতে পারে, জানি না। কিন্তু কত কিছু নিয়ম আমাদের মধ্যে যেটা নেই ওদের মধ্যে রয়েছে। দেখো, এদের বংশের প্রত্যেকটা মানুষ, এ দেখো, আজকে আসপান্নার দিন সমস্ত মানুষ এসে এক জায়গায় এসে এই নিয়মকানুনগুলো করবে, তারপর গঙ্গা স্নানও করতে যাবে। তো আমরাও বেরিয়ে গেছিলাম ওদের সাথেই গঙ্গা স্নান করতে। তো উনি অনেক ভাগ্যবান বলতে গেলে, আমার ভাসুরজির শ্বশুর। তো এত বয়স পর্যন্ত ছেলেরা তাদের পেয়েছে, তাকে পেয়েছে বলতে গেলে। কম করে তার বয়স 85 বছর ছিল। তো ছেলেরা অনেক ভাগ্যবান বলতে গেলে।
আমাদের সব বছর পর আমি এই নবদ্বীপের গঙ্গার ঘাটে স্নান করলাম। এটা হচ্ছে রানীচড়ার ঘাট, রানীর ঘাট। এত সুন্দর লাগলো এই ঘাটে স্নান করার পর, মনে হচ্ছে কি শরীরটা খুব হালকা লাগছে, মনে হচ্ছে সমস্ত পাপ ধুয়ে আসলাম নবদ্বীপ ধামে। দেখো দেখতে দেখো ভিডিওটা, দেখো খুব ভালো লাগলো। কম করে 10 বছর দেখো সবাই স্নান করছে। শ্রাদ্ধের পরের দিন এরা ঠাকুরবাড়িতে সমস্ত মানুষকে নিমন্ত্রিত করেছে। তো ঠাকুরবাড়িতেই আজকে খাওয়া দাওয়ার প্রোগ্রামটা আছে। তো খাওয়া দাওয়ার মধ্যে অনেক রকম আইটেম ছিল, কম করে 20 রকম আইটেম ছিল। কম করে নিমন্ত্রিত লোক ছিল 300 জন। খাবারের মধ্যে প্রচুর আইটেম। আমার দাদুর বাৎসরিক কাজের সময় আমরাও ঠাকুরবাড়িতে খাইয়েছিলাম। আর অনেক বছর পর, বিগত 25-26 বছর পর আবার একটা ঠাকুরবাড়িতে খেতে বসলাম। দেখো ছোটো আঁকড়া ঠাকুরবাড়ির নাম হচ্ছে। তো এখানে 300 টাকার আইটেম ছিল। খাবারের মধ্যে এখানে দাদা পল্লবী, চানা মশলা, আতপ চালের ভাত, মুগের ডাল, আলু ভাজা, পনিরের তরকারি, তারপর ধোকার ডালনা, আর ছিল পুষ্পান্ন, তারপর ছিল কচুর শাক, মোচার তরকারি, বেগুনি, চাটনি, পাঁপড়, মিষ্টি, 3 রকমের মিষ্টি ছিল, দই ছিল, আর শেষে ছিল হয়তো হাজমোলাই ছিল। অনেক রকমের আইটেম ছিল। খাবার দাবারটা প্রচুর সুন্দর ছিল। এত বছর পর একটা ঠাকুরবাড়িতে খাবার খেয়ে এত ভালো লাগতো। যেহেতু কাজের জন্য আমাদের চাকরিও আছে, আমাদের স্কুল আছে, টিউশন আছে, তো আমরা থাকতে পারলাম না। পরের দিন বেরিয়ে আসলাম বিষ্ণুপ্রিয়া হল থেকে। আমরা গাড়ি থেকে 17 গাড়ি ধরলাম, বিষ্ণুপ্রিয়া হল থেকে হাওড়া চলে আসলাম। তো ভিডিওটা বেশি বড় করবো না। তো আমার আগেই বলেছি আমি যেখানেই ঘুরতে যাই ভিডিও করতে ভালোবাসি, ভিডিও দিতে ভালোবাসি। তো নেক্সট যেখানেই যাবো আমি আবার একটা ব্লগ ছাড়বো তোমাদের কাছে। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। তো আমার ভিডিও না ভালো লাগলে লাইক করো না, ভালো লাগলে প্লিজ লাইক করো। সবাই খুব ভালো থাকবেন বা